আজকের ভিডিওতে তোমাদের দেখাবো ইউটিউব চ্যানেল খোলার পর যে মনিটাইজ করতে লাগে কিভাবে। প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বলবো বা শেয়ার করব যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে কি কি লাগে। তো তোমরা সবাই জানো যারা ইউটিউব চ্যানেলে কাজ করছো বা ইউটিউব চ্যানেল খুলেছো বা যারা ইউটিউব চ্যানেল খুলবে তারা নিশ্চয়ই জানো যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে কি কি লাগে। তো সবার আগে লাগে 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচিং টাইম, 365 দিনে। তোমরা 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টাকে কমপ্লিট করতে হবে, তাহলে গিয়ে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে। তো অনেকে কি করে 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা 1 মাস পরে বা 2 মাস পরে বা 3 মাস পরে এইভাবে করে নিয়ে চলে আসতে পারে। আবার কেউ কেউ আছে 1 বছরও করতে পারে না। তো আমি বলছি তাদেরকে, তারা ভিডিও আপলোড করতে থাকো পরপর, তোমাদের একটা না একটা ভিডিও ভাইরাল হবে আর সেইখান থেকে তোমরা তোমাদের 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা আনতে পারবা। আর আনার পরেই দেখবা তখন তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তোমাদের কোনো চিন্তা করতে হবে না যে আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে কবে। তোমরা ভিডিও ছাড়তে থাকো, তাহলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ ঠিক হয়ে যাবে। কিন্তু ভিডিও না ছাড়লে মনিটাইজ হবে না, তো ভিডিও তোমাদের ছাড়তেই হবে। যেমন আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করেছি একটা ভিডিওর মাধ্যমে। একটা ভিডিও দিয়েই আমি আমার চ্যানেলটাকে পুরো ফুল মনিটাইজ করে নিয়েছি। আমি কিন্তু একটা ভিডিওই খালি ছাড়িনি আমার চ্যানেলে, ভিডিও ছেড়েছিলাম 10-12খানা প্রথমে। আমার চ্যানেলটা যখন আমি খুলেছিলাম তখন 10-12খানা ভিডিও ছেড়েছিলাম, কিন্তু তার মধ্যে দিয়েই একটা ভিডিও আমার ভাইরাল হয়ে গেছে, আর সেখান থেকেই আমার চ্যানেলটাকে মনিটাইজ হয়ে গেছে। আর ওই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো যে ওইখান থেকে আমি কী কী পেয়েছি আর কেন মনিটাইজ হয়েছে, সব কিছুই তোমাদের দেখাবো। কিন্তু এই ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা, তাহলে তোমরা বুঝতে পারবা যে ইউটিউবে চ্যানেল মনিটাইজ করতে গেলে কী কী দরকার হয়। আর তোমরা চ্যানেলটা কন্টিনিউ করতে থাকবা, তাহলে গিয়ে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে। না একটা ভিডিও আজকে ছাড়লা, একটা ভিডিও 1 সপ্তাহ পরে ছাড়লা বা 1 মাস পরে ছাড়লা, ভাবছো যে আমি চ্যানেলটা খুলেছি মনিটাইজ হচ্ছে না কেন, হ্যাঁ, তাহলে কিন্তু মনিটাইজ হবে না। মনিটাইজ করতে গেলে তোমাকে পরপর ভিডিও ছাড়তে হবে, তাহলে কোনো না কোনো ভিডিও ভাইরাল হবে, আর সেই ভাইরাল থেকে তোমাদের সাবস্ক্রাইব আসবে, ওয়াচিং টাইম আসবে, তারপরে গিয়ে চ্যানেলটা মনিটাইজ হবে। এই জন্য তোমাদের কী করতে হবে, ভিডিও আপলোড করা বন্ধ করতে হবে না, ভিডিও আপলোড করা কন্টিনিউ চালিয়ে যেতে লাগবে। তাহলে তোমরা এই ভিডিওতে তোমরা দেখতে থাকবা, আমি তোমাকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো যে কোথা থেকে কি করছি আমি আর কিভাবে আমার চ্যানেলটাকে মনিটাইজ করেছি। তো তার তার আগে তোমাদের বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটায় নতুন ভিডিওগুলো দেখছো বা যারা আমার চ্যানেলে নতুন এসেছো ভিডিও দেখছো, একবার সাবস্ক্রাইব করোনি, তাহলে কী করছো? এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তোমরা সাবস্ক্রাইব করে নাও, এরকম ধরনের ভিডিও তোমরা প্রত্যেক দিন পাবে। ভিডিও বেশি বড় না করে তোমাদের দেখাচ্ছি যেই ভিডিওটা দিয়ে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করেছি, ওই ভিডিও থেকে আমি কী করে আমার চ্যানেলটাকে মনিটাইজ করলাম। তো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে একটা ভিডিওতেও কিন্তু চ্যানেল মনিটাইজ করা যায়। 10খানা ভিডিও লাগে না, কিন্তু 10খানা ভিডিও আপলোড করতে লাগে, কারণ ওই 10টার মধ্যে কোনো একটা ভিডিও সেটা হতে পারে যে যেতে পারে। একটা ভিডিও ছাড়লাম আর একটা ভিডিওই ছেড়ে আপলোড করে আমি মনিটাইজ করে নিলাম, তা কিন্তু হয় না। তাই জন্য তোমাদেরকে কী করতে হবে, ভিডিও কন্টিনিউ করতে লাগবে। এবার ওই ভিডিও থেকে কোনো না কোনো একটা ভিডিও ভাইরাল হবেই, আর ভাইরাল হলেই তোমাদের চ্যানেল মনিটাইজ হবে, সাবস্ক্রাইব হবে, বুঝলে? তো তোমাদের ভিডিও বন্ধ করা যাবে না, ভিডিও কন্টিনিউ করতে হবে। তাই দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে আমার ওই ভিডিওটা, যেই ভিডিওর মাধ্যমে আমি আমার চ্যানেলটা মনিটাইজ করলাম। তো দেখো আমি ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। ওয়াইটি স্টুডিওতে এসে যাওয়ার পরে যে চ্যানেলটা তোমাদের দেখাবো, এই যে চ্যানেলটা যে দেখাচ্ছি তোমাদেরকে, এই চ্যানেলটা কিন্তু আমারই চ্যানেল। এই চ্যানেলটায় আমি কী করি জানো, এই চ্যানেলটা আমি ব্লগিং করি। যে আমরা ব্লগিং যে ভিডিওগুলো বানাই, ব্লগিং ভিডিও এই চ্যানেলে দিই আমি। তো এই চ্যানেলটা আমার পুরনো চ্যানেল। তো এই চ্যানেলটাই দেখাবো তোমাদেরকে যে এই চ্যানেলে একটা ভিডিও দিয়ে আমি কী করে চ্যানেলটাকে মনিটাইজ করেছি। তোমার এই চ্যানেলটা মনিটাইজ চ্যানেল। তো এখানে দেখো, এটা দেখাচ্ছে ভিউজ, এটা দেখাচ্ছে ওয়াচিং টাইম, এটা দেখাচ্ছে সাবস্ক্রাইব, এটা দেখাচ্ছে কত টাকা আমি আর্নিং করলাম সেইটা। তো তোমরা দেখো এই চ্যানেলের মধ্যেই সেই ভিডিওটা আছে, যেই ভিডিওটার মাধ্যমেই আমি আমার চ্যানেলটাকে ফুল মনিটাইজ করে নিয়েছিলাম। তো সবার আগে কী করবো, কন্টেন্টে যাব। দেখো কন্টেন্টে গিয়ে দেখাচ্ছি। তো কন্টেন্টে চলে আসলাম। তো কন্টেন্টে আসার পরে কী করতে হবে, আমার লং ভিডিওটা আছে কি ওপরের দিকে ভিডিওটা, তো ভিউ অল করতে হবে।
তো ভিউ অলে ক্লিক করব। ভিউ অলে ক্লিক করে নেওয়ার পরে এখানে স্ক্রল করে দেখাবো যে যেই ভিডিওটা দিয়ে আমি আমার চ্যানেলটাকে ফুল মনিটাইজ করতে পেরেছি। এখন তো অনেকগুলো ভিডিও ছেড়েছি এর মধ্যে। যখন আমি মনিটাইজ করেছিলাম তখন আমার এত ভিডিও ছিল না। এখন তো আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে বলে এখন আমি অনেক ভিডিও ছেড়েছি এখানে। কিন্তু তখন আমি মাত্র 10-12টা ভিডিও ছেড়েছিলাম। তার মধ্যে থেকে আমার ওই যে ভিডিওটা দেওয়ার পরে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছিলো। ওই ভিডিও দেওয়ার পরে তখন ওই ভিডিও দিয়ে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছিলো। কেন কি ওই ভিডিওটা আমার অনেক লোক দেখেছে খুব পছন্দ করেছে। সেখান থেকে আমি ওয়াচিং টাইম পেয়েছি, এমনকি সাবস্ক্রাইবও পেয়েছি, যার সাহায্যে আমি ফুল মনিটাইজ করে নিতে পেরেছিলাম। তো দেখো ওই ভিডিওটা তোমার দেখাচ্ছি আমি, যে ভিডিওতে আমি মনিটাইজটা করেছিলাম। তো দেখো আমার ভিডিওটা আমরা চলে এসেছে সামনেই, এইখানেই এই যে ভিডিওটা দেখো, এই ভিডিওটা দিয়েই আমি আমার সব কিছু পেয়েছি। ঠিক আছে, এই দেখো এই ভিডিওটা ভিউজ কত গেছে দেখেছো? এই ভিডিওটা অনেক ভিউজ গেছে, দেখো দেখাচ্ছি এই ভিডিওতে কত ভিউজ গেছে তোমাদের দেখাচ্ছি আমি। আর এই ভিডিও দিয়েই আমি কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব পাই এবং ওয়াচিং টাইমও পাই এখনও পর্যন্ত। তো তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটাই আমার ওয়াচিং টাইম পুরো করেছিল। দেখাচ্ছি দেখো, এই ভিডিওটা আমার ভিউজ এসছে কত দেখেছো? একবার দেখো, 5,34,316 ভিউজ, এত ভিউজ এসছে এখানে। ঠিক আছে, এবার তোমাদের দেখাচ্ছি এই দেখো ওয়াচিং টাইম। এই দেখো ওয়াচিং টাইম কত এসেছে দেখেছো? 6.7K, মানে তার মানে একটা চ্যানেল মনিটাইজ করতে লাগে কত? 4.0K, মানে 4,000 ঘন্টা লাগে। আর আমার এখানে কত পেয়েছি? 6.7K, মানে 6,700 ঘন্টা পেয়েছি। তাহলে আমার 2,700 ঘন্টা বেশি পেয়েছি আমি এখান থেকে একটা ভিডিও দিয়ে। তারপর দেখাচ্ছি সাবস্ক্রাইব কত লাগে আমাদের, সেটাও দেখাচ্ছি। দেখো সাবস্ক্রাইব লাগে একটা চ্যানেল মনিটাইজ করতে মাত্র 1K। আর আমাদের এখানে কত পেয়েছি আমি? 3.6K, মানে 3,600, তাহলে মানে 2,600 বেশি পেয়েছি আমি। তো এই ভিডিও দিয়েই আমার চ্যানেলটাকে মনিটাইজ করেছিলাম আমি। কিন্তু এই ভিডিওতে আমি পয়সা পাইনি, কারণ পয়সা পাবো কী করে বলো? তখন তো আমার চ্যানেলের নতুন ভিডিও এটা, তো এটা তো তখন আমার মনিটাইজ হয়নি যে আমি পয়সা পাবো। তো এই চ্যানেল থেকে আমি সাবস্ক্রাইব পেয়েছি আর ওয়াচিং টাইমটা পেয়েছি, মানে ঘন্টাটা পেয়েছি, যার সাহায্যে আমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছি। এবার কোন কোন ভিডিও থেকে কত কী পেয়েছি তোমাদেরকে দেখাবো, কিন্তু এই ভিডিওতে না, ওটা অন্য ভিডিওতে। তো এইবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে একটা ভিডিওতেও চ্যানেল মনিটাইজ করা যায়। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম ধরনের ভিডিও আমি যখনই আপলোড করি না কেন, তো সবার আগে তোমরা দেখতে পারো। আর তোমরা যারা চ্যানেলটাকে খুলেছো তারা কিন্তু চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকো, তা তোমাদের একটা না একটা ভিডিও ভাইরাল হবেই। আর ভাইরাল হলে তোমরাও ওখান থেকে সাবস্ক্রাইব পাবে আমার মতন, আর আমার মতন ওয়াচিং টাইমও পাবে। তাহলে খুব কম সময়ের মধ্যেও ভিডিও আপলোড করে তোমরা চ্যানেল মনিটাইজ করে নিতে পারবে। আর তোমরা কিন্তু একদিন পর পর, দুদিন পর পর ভিডিও ছাড়বে না, তোমরা চেষ্টা করবে যাতে প্রত্যেক দিন ভিডিও ছাড়তে পারি। তাহলে প্রত্যেক দিন ভিডিও ছাড়লে 30 দিনে 30টা ভিডিও হবে, আর 30টা ভিডিওর মধ্যে দেখবা 4-5টা ভিডিও তোমার ভাইরাল হয়ে যেতে পারে। তাহলে ওইখানে তোমরা কিছু ঘন্টা পাবা। তারপর তাহলে একটা ভিডিওতে হয়তো 4 ঘন্টা, 5 ঘন্টা বা 10 ঘন্টা বা 100 ঘন্টা এরকম যদি পাও, তো দেখবা এক সময় তোমাদের 4,000 ঘন্টা কমপ্লিটও হয়ে যাবে। আর কোনোটা দিয়ে 10টা 20টা সাবস্ক্রাইব এভাবে করতে করতে দেখবা কোনোটা দিয়ে তোমার 1,000 সাবস্ক্রাইবও কমপ্লিট হয়ে যাবে। তো 1,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেলে আর 4,000 ঘন্টা কমপ্লিট হয়ে গেলে তোমাদের কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তারপর তোমরা টাকা ইনকাম করতে পারবে। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য।